এখন বাজে ভোর 5টা। সবাই ঘুমিয়ে রয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা আমেজে সবাই ঘুমিয়ে বিভোর। এই যে আমি জানালাগুলো খুলে দিয়েছি, এগুলো অনেক আগের দিনে কিংবা ব্রিটিশ আমলের দরজা জানালা। এগুলো এখনও কত সুন্দর রয়েছে, আমার খুলতে খুব মজা লাগে। দরজাটার হাতলটা অনেক ভারী, আমি এক হাত দিয়ে উঠাতে পারি না। এই কাঠগুলো এত মজবুত, আগের দিনের কাঠ বলে কথা। যাই হোক, সকালে উঠানে নামতেই চোখে পড়লো অনেক আম পড়ে রয়েছে। আমগুলো উঠালাম এবং হাঁসের ঘর খুলে দিলাম। আম গাছ এত নিচে, এত আম ধরেছে, নিচ থেকে আম পাড়া যায়। 2-3টা আম পাড়লে বৃষ্টি না হওয়ার কারণে মাটিগুলো ফাটল ধরেছে এবং গাছ থেকে টপ 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 করে সব আমগুলো ঝরে পড়ে যাচ্ছে। দেখেন মাটিগুলো কেমনভাবে ফেটে গিয়েছে। একটু যদি বৃষ্টি হয় তাহলে আমগুলো আর পড়বে না এবং জমিতে ফসল ভালো হবে। এই যে আমি আমগুলো, অনেকগুলো আম কুড়িয়ে সিঁড়ির মধ্যে রেখে দিলাম। সবগুলো একসাথে উঠিয়ে নেব। গাছেও কি সুন্দর কাঁঠাল ধরেছে, ছোট্ট কিউট কাঁঠাল, অনেক সুন্দর লাগছে দেখতে। হাঁসের ঘরটা তুলে দিলাম। হাঁসগুলো কি সুন্দর মুক্ত হয়ে বের হয়ে আসলো। এখন এই হাঁসগুলোকে আমি পরে খাবার দেব। চারিদিকে অনেক সুন্দর। এই যে দেখেন আম ধরেছে, একদম নিচ থেকে আম পাড়া যায়। আমি 2টো আম পাড়লাম আর সবগুলো আম নিচে কুড়িয়ে রেখেছি। এখন সেগুলো পরে এসে উঠিয়ে নেব। একটু রাস্তায় হাঁটতে বের হলাম। চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকায় শুধু ধানের ক্ষেত। আর এই কচুগুলো এত মজা, অনেক মিষ্টি কচু, কোনো গলায় ধরে না। এই যে আমি একা একা চলে গেলাম রাস্তায় হাঁটতে। এখানে জনমানব শূন্য, কোনো মানুষের দেখা নাই, নিরিবিলি একদম পরিবেশ। রাস্তাগুলো অসাধারণ সুন্দর, কোনো কিছুর ভয় নাই এখানে। রাস্তায় একা একা হাঁটছি আর আশেপাশে সব কিছু দেখছি। এত সুন্দর রাস্তাগুলো, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এই যে সাঁকো, আগে অনেক সাঁকোতে উঠেছি, এখন আর এগুলো গ্রামে ছাড়া দেখাই পাওয়া যায় না। সকালের আবহাওয়াটা আসলে মনে মুগ্ধকর আবহাওয়া। কৃষক যে ধান লাগিয়েছে অসাধারণ। আশা করি কৃষকের পরিশ্রমের ফল সার্থক হবে। চারিদিকে যেদিকে তাকাই শুধু ধানের ক্ষেত। প্রতিদিন এর চেয়ে বেশি আম পড়ে। আমি আমগুলো কুড়িয়ে নিয়ে হাঁসের খাবার দিলাম। কি সুন্দর সবগুলো হাঁস খাচ্ছে এবং সাথে কবুতরগুলোও এসেছে খাওয়ার জন্য। চলে এসেছি রান্নাঘরে। সকালে যে আমগুলো কুড়িয়েছিলাম সেই আমগুলো সিদ্ধ করে পানি ছেঁকে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি, তার মধ্যে ডিমটা ভেঙে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে সরিষা বাটাও দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।
স্বাদ মতো লবণ দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। আমরা বসে আবার ডুমুর এবং কাঁচা আমও কেটে নিচ্ছিলাম। এই যে আম পাতুরি হয়ে গিয়েছে, আমার খালা শাশুড়ির হাতের আম পাতুরি অসাধারণ। আম ডাল ছিল, পাট শাক ভাজি ছিল, করলা ভাজি ছিল, আম পাতুরি ছিল, মিষ্টি আলু টমেটো দিয়ে টক ছিল, কাতল মাছের দো পেঁয়াজি ছিল এবং গরম গরম ভাত। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।